যাক, স্টেশন অবধি আসা গেল। এবার ভালোয় ভালোয় গ্রামে ঢুকতে পারলি নিশ্চিন্তি। ও বাবা, ছায়া ছায়া কার যেন পিছনে দেখলাম। হ্যাঁ, ঠিকই তো, ওই তো গটমট করে হেঁটে আসছে। এই গাছটার আড়ালে লুকিয়ে পড়ি, নয়তো কি থেকে কি হয় কে জানে। আয় আয়, কে পালাচ্ছিস? আয় এদিকে আয়, নয়তো গুলি করে দেবো কিন্তু। আয় বলছি। একে পিস্তলটা নামান, নয়তো ফুরুত করে গুলি বেরিয়ে গেলে না মরে যাবো বড় বাবু। মরে যাবি? তা জন্মালে তো মরতে হবে। এ আবার নতুন কথা কি? তার আগে গাছের আড়াল থেকে বেরিয়ে এসে আমার টর্চের সামনে দাঁড়িয়ে বল তুই কে, নয়তো দেবো এই গুলি চালিয়ে। রেডি, ওয়ান, টু। যাচ্ছি যাচ্ছি বড় বাবু, যাচ্ছি। এইবার পিস্তলটা নামান। হুম, কে তুই? চাদরের ঘুমটা সরিয়ে চটপট বল। নামটা কি সত্যি সত্যি বলতেই হবে? আলবাত বলবি। নাম ধাম বাপের নাম সব বলবি। পথ চলতে চলতে সব কথা শুনবো আমি। ঠিক আছে, সব বলছি সাহেব। সাহেব? আবার সাহেব আবার কোন শালা? দেশে আর এখন সাহেব টাহেব নেই, সব সাহেব। তাহলে সেই সাবেক নাম বড়বাবুই বলি। এগে আমি ষষ্ঠীপদ, আকুলি গাঁয়ের নিতাইপদ ছেলে ষষ্ঠীপদ। ষষ্ঠীপদ? কিন্তু গলাটা তো বেশ চেনা চেনা লাগছে। কি বললি? তুই কে? এগে ষষ্ঠীপদ, সেই আকুলি গাঁয়ের নিতাইপদ। চাপ। তুই ভেবেছিস তোকে আমি চিনতে পারিনি? হারাম জাদা চন্ডি চোরা, তুই আমার চোখে ধুলো দিবি? তাহলে আর রাত বিরেতে মিছিমিছি হ্যাঁ পাবো আছেন কেন? হুকুম দেন, কি করতে হবে? একটু সেবায় লাগি, নামটা যখন বলেননি। তোর চাদর ঢাকা ওটা কি রে চন্ডি? ও তো কিছু না বড়বাবু, ভাবছি 3 বছর গায়ে নেই, বড় ঘরে ছিলাম, তবু আপনি আমাকে বলেননি দেখছি। জেল থেকে বেরিয়ে আবার ডিউটিতে লেগে পড়েছিস? আবার আমাকে লেফট রাইট করাবি? কি যে বলেন! চন্ডী চোরের কার সাজিতে এবার যে ওই পাগলা চন্ডির ঘরে ঘরে ঘুম উবে যাবে রে চন্ডী। না না বড়বাবু না, ও কমে আমি আর নেই। হ্যাঁ, বলিস কি রে? তবে যে আমার ডিউটি থাকবে না। সে আপনার বাপ মায়ের কৃপা বড়বাবু। এতে আবার কি পার কি আছে? 100 বার আছে বড়বাবু, নয়তো এই পাগলাচন্ডী থানায় 8 বছর ধরে আপনি ঠায় আছেন। এপাশ ওপাশ সব থানা সবাই নড়াচড়া করলো, আর আপনি এখানে পূর্ণিমের চাঁদ হয়ে বিরাজ করতে নেগেছেন। বাহ বাহ, জেলে গিয়ে তোর তো বেশ বাংলা ভাষায় দখল হয়েছে দেখছি। পূর্ণিমার চাঁদ? হ্যাঁ, বেড়ে বাংলা এই শিখেছিস তো। হিন্দিও শিখেছি বড়বাবু, বলবো শোনাবো আপনাকে। এই তেরে বহিনো। না না না, থাক থাক থাক। তোকে আর হিন্দি শোনাতে হবে না। ও কি রে, গরমে মরছি আমি, আর তুই আরাম করে চাদর জড়াচ্ছিস? ব্যাপার কি রে চন্ডী? অন্ধকারে সবটা ঠাউর হচ্ছে না। শরীরটা ভালো নেই বড়বাবু, জ্বর জ্বর ঠেকতিছে। তাই হাত গুটিয়ে শীতে কাঁপছিস, তাই না? আপনার বাপ মায়ের কৃপায় ঠিকই ধরেছেন বড়বাবু। আজ রাতে নির্ঘাত জ্বর আসবে, খুব শীত শীত করছে। শীত শীত লাগছে? এগে হ্যাঁ, জ্বর আসবে? তাই মনে হচ্ছে, নয়তো শীত ধরবে কেন? কিন্তু যাবি কি করে? একটা রিক্সা অবধি নেই। রিক্সা থাকবে এখন? রাত 1টা বেজে গেছে না বড়বাবু? দেখেন না, আপনার ঘড়িতে দেখেন। হ্যাঁ, তাই তো, 1:40। ইস, আজ বড্ড রাত হয়ে গেল রে চন্ডী। এই 4.5 মাইল পথ, এখন যাওয়া কি চারটিখানি কথা? কত রাত করলেন কেন? তাড়াতাড়ি ফেরবেন তো, দিনকাল এখন ভালো না। ওদিকটায় আবার এখন অপদেবতার আগমন ঘটিছে, একটু রাত্রির হলেই সব শুনশান। অপদেবতা? অপদেবতা আবার কোথায় পেলি? আমার থানার ভূত প্রেত অপদেবতা সব হাওয়া। এখানটা কিন্তু আপনার থানা এলাকা নয় বড়বাবু,
আপনার হলো গিয়ে সেই ন্যাড়া মাঠ পার হইয়ে নয়াখাল, তারপর পার হইয়ে মুকুন্দপুর থানার শুরু। তা তুই যাবি কদ্দূর? একে যাবার কথা তো ছিল আপনারই এরিয়াতে, তা লেট হইয়ে গেল। আসলে একটা কাজ সারতে সারতে। তা কাজটা হয়েছে তো? না বড়বাবু, আপনার বাপ মায়ের আশীর্বাদে পুরোটা সারতে পারিনি। ট্রেনের টাইম হয়ে গেল, ব্যাস দেছুট। তা আপনি কোথায় গেছিলেন? আর বলিস নি চণ্ডী, শাশুড়ির অসুখ, তাকে দেখে ফিরতেই দেরি হয়ে গেল। আহ গো, কেমন আছেন শাশুড়ি মা? ভালো নেই রে। যাকগে, কথায় কথায় অনেকটা এসে গেলাম। তবে চল, কথা বলতে বলতেই যাই। এখনো পাক্কা 4 মাইল আপনার থানা, যাবেন কি করে? আমি তো ওই পথে ঘুরে শ্বশুর বাড়ি যেয়ে রাত কাটাবো। না না, শ্বশুর বাড়ি রাত কাটাবি কি রে? চল, নিজের বাড়িতেই চল। এই যে সে হবে না বড়বাবু। ওহো, তোর কাজই তো রাতেই। নিজের বাড়িতে শুয়ে থাকলে কাজ করে ফিরবি কখন? ঠিক কথা, ঠিক কথা। ও কি, আবার দাঁড়িয়ে পড়লেন কেন? ওই তো দূরে আপনার মুকুন্দপুর যাওয়ার রাস্তা, চলুন। তা যেতে যেতে সকাল হয়ে যাবে। দাঁড়াইনি রে, একটা সিগারেট ধরালাম। অতটা পথ একটু দম নিতে হবে না? খান, মনের সুখে টেনে খান। চলতে চলতেই দূরের রাস্তা রাস্তা বলে মনে হবে না গো। বিড়ি সিগারেট বড় আপনজন বড়বাবু। ভ্যানতাটা করিস কেন? খাবি একটা? পেশাদ দেন তবে একটা, বাসনা একটু আছে। পেশাদ না, গোটাটাই নে। দাঁড়ান তবে, গায়ের চাদরটা একটু সামলে নেই। চাদর সামলাতে অত কসরত করছিস কেন? ব্যাপারটা কি বলতো? জ্বর বালাইয়ে হাতটা অবশ হয়ে গেছে বড়বাবু। দেখি তো, দাঁড়া এখানে, আগে টর্চ জ্বালাই, তারপর। মিছি ব্যাটারি খরচ করতে হবে না, এই তো হাত সামলে নিয়েছি। দেন, পেশাদি সিগারেটটা দেন। আবার দেশলাই দিতে হবে নাকি? না না, বেকার কাটি খরচ করবেন কেন? আপনার আগুন থেকেই একটু পেশাদি আগুন দেন। হ্যাঁ, এই তো ধইরেছে। আহ জব্বর জিনিস তো। উফ, অনেকটা পথ হলো রে। আর যে হাঁটা যাচ্ছে না চণ্ডী, জুতোয় লাগছে। ওই জন্যই তো আমি জুতো পরি না। মাঠে ময়দানে বড্ড লাগে, চলতি ফিরতি অসুবিধে, কেস কেটে যায়। ঠিক বলেছিস, রাস্তার যা হাল, তাতে জুতো ছাড়াই ভালো। ভালো কি বড়বাবু, জুতো অনেক সময় কাল হইয়ে দাঁড়ায়। সেই নবাব সিরাজদৌলার কথাটা ভাবেন, পায়ে জুতো না থাকলে তেনারা কেউ ধরতে পারতো না? ছুরি চাকুর গুঁতো খেয়ে অকালে মরে যেতে হতো। কিন্তু আর যে হাঁটা যাচ্ছে না চণ্ডী, এই নতুন জুতো। বুঝেছি, শ্বশুর বাড়ি যাবেন বলে নতুন জুতো পরেছিলেন, ব্যাস এখন কামড়ে ধরেছে নতুন চামড়া। কিন্তু মোটে তো পোয়াটা কেলেন, এখনো 12 আনা বাকি বড়বাবু। আহ, দাঁড়া বাবু দাঁড়া, ভাগ্যিস তোর সঙ্গে দেখা হয়েছিল, নয়তো। আমারও আমারও উপকার হলো বড়বাবু, আপনি সঙ্গে আছেন, সোজা পথে যাচ্ছি। নয়তো ঘুর পথে ফিরতে হতো, ঝামেলা বাড়তো। ঘুর পথে? কেন রে? নয়তো চেনা জানা বেরিয়ে পড়লেই ধরবে, ধরে জেরা শুরু করবে, কোথায় গেছিলি, কেন গেছিলি, সঙ্গে কি আছে তোর। এখন আর সে ভয়টা নেই, বড়বাবু সঙ্গে আছেন, বুক কুচিয়ে চলো। ঠিকই বলেছিস। ওদিকে আবার কুকুর ডাকছে কেন? ওই পাড়ায় যে 3-4খানা পাগলা কুকুর আছে, ওই জন্যই তো রাতের বেলা ওই পথ মারাই না। তাহলে এলি কেন? কুকুর তোকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। ও আপনারে ঠিক ঠিক ছাড়বে, কিন্তু আমারে ছাড়বে না। আপনি সোজা চলে যান, আমি ঘুর পথে ব্রিজ হইয়ে যাব। না না চণ্ডী, সে হবে না। এক যাত্রায় পৃথক ফল হবে না। তুই আমার সঙ্গেই যাবি, চল একসঙ্গে। কিন্তু বড়বাবু, আমারে একবার কামড়ালে পেটে গজাল মতন 12খানা যে ইঞ্জেকশন দিতে হবে, ও বাবা, তার চেয়ে মরে যাওয়া ভালো। সে কি নাল গো। ধ্যাৎ,
যত সব ভিতুর বাচ্চা, হাতে টর্চ আছে, গট গট করে আমার সঙ্গে হেঁটে চলে যাবি, কোনো ঝামেলা হবে না। জয় মা বিশালক্ষী, চলেন তবে। ওই যে তিনটা কুকুর, ওর মাদিটা পাগল। ও হ্যাঁ বড়বাবু, ওই লাল ইট মতন গায়ের রং, ওইটি শুনেছি লোকজনের কামড়ায়। আহ জোর পায়ে হাঁট। থামছিস কেন? এই দেখো, এই কুকুরগুলো তো এদিকেই আসছে। আমার গা ঘেঁষে চলতিছে বড়বাবু, ওই জন্যে ঘুর পথে যেতে বলেছিলাম। দেখেন আবার কোন সর্বনাশ হয়। তুই চল তো। এই দেখো, চাদরের খুঁট চেপে ধরিছে। এই যা, পুরো চাদরটা টেনে নিয়ে গেল গো। ওর চোখে টর্চ ফেলেন বড়বাবু, নয়তো সর্বনাশ হবে। ফেলেছি, টর্চ ফেলেছি। এবারে তো চাদর তুলে দে। ও কি রে, তোর হাতে ওসব কি? দেখি দেখি। এই জন্যই গায়ে চাদর চেপে রেখেছিলি, চাদর চাপা হাঁড়ি। ব্যাপার কি রে চণ্ডী? বউটা পোয়াতি, শাশুড়ি মা একটা ভালো মন্দ রান্না করে পাঠালো বড়বাবু, কাল খাবে। আহ! এই দেখো দেখো, এই গর্তে পা ঢুকে গেছে রে চণ্ডী। গেছি গেছি। ওরে চণ্ডী, ওরে চণ্ডী, আর যে যেতে পারছি না। ওরে বাবা, তে পা বোধহয় তাই ভেঙেছে। তো, তাই তো, ওঠেন ওঠেন। কি সর্বনাশ, এখন কি হবে? এতটা পথ যাবেন কি করে? জানি না, জানি না, কিচ্ছু জানি না। এই বসলাম এখানটায়। উহ, আর যেতে পারবো না রে, রাত ভোর এখানেই দেখো থাকবো। কাণ্ড, দেখো কাণ্ড, সোজা মাটিতে বসে পড়লেন। আর মাটি, দেখছিস না, পা গেছে। একে নতুন জুতো, তার ওপর আবার গর্তে পড়েছে পা। গেছে, আমার পা গেছে। যাবে না? পথ ঘাট বলি এখন কি আর কিছু আছে? আপনি দিন মানে চলেন, অসুবিধে হয় না। আর আমি রাতে চলি, কি কষ্টটা হয় বলেন দেখি। একে তারা থাকে, তার উপর যদি হাঁটাহাঁটি না করা যায়, কত ঝামেলা বলেন তো। তোর তো চলা অভ্যেস, এখন কোনো ঝামেলা নেই। সে আপনার বাপ মায়ের কৃপা বড়বাবু, আপনি সঙ্গে আছেন। কিন্তু এবার যেটা বিধি ব্যবস্থা করতে হয়, আমার যা হয় হোক, আপনারে থানা অবধি পৌঁছিতে হবে। চলেন, ওদিকে কুমোরপাড়া ঘুরে যাই, সোজা হবে। যাবো কি করে চণ্ডী, হাঁটতে পারছি না যে। তাহলে বসেন খানিক, বিধি ব্যবস্থা করছি। আসবি তো, না আবার ভেগে পড়বি? তাহলে কিন্তু কেস খারাপ হবে। পাঁচটা কেস খাবি। কি যে বলেন বড়বাবু, বেইমানি আমাদের 14 পুরুষের ধাতে নেই। তা আমার ঠাকুরদা তখনকার দিনে লাট সাহেবের বাড়ির মাল নে বড়বাবুকেও ভাগ দিত। সেই বংশের ছেলে আমি, 7 পুরুষের ব্যবসা, চণ্ডীও কম মেনে। ভড়কি দিচ্ছিস না তো? ঠিক আছে, দেখেন চণ্ডী কি করে। আমার এই হাঁড়িটা নিয়ে এখানে দুদণ্ড বসেন, সব ব্যবস্থা করি চণ্ডী এলো বলে। ধরেন ধরেন, হাঁড়িটা ধরেন। বেশি দেরি করিস না যেন। ও বাবা, কত ভারী হাঁড়ি রে। কি যে বলেন, আমি যাবো আর আসবো। চললাম বড়বাবু। চণ্ডীটা আবার ভেগে পড়বে না তো? 5 গায়ের 7 পুরুষের সিঁদেল চোর, না পারে হেন কাজ নেই। অবশ্য আমার সঙ্গে তেমন কিছু করবে বলে মনে হয় না। কতবার যে আমি জেল থেকে ওকে বাঁচিয়েছি। লাস্ট বারে তো এমএলএ ধনঞ্জয় সর্দার ওকে ঘানি ঘুরিয়ে আনলো। না না, ও আমার সঙ্গে বেইমানি করবে না। ও ও তো, ওই তো চণ্ডী আসছে। ও বাবা, সঙ্গে আবার ভ্যান রিক্সা। হাসুন বড়বাবু, কপাল ভালো, ভ্যান রিক্সাই জুটি গেল। এবার আমার চাদরখানা পেতে দিচ্ছি, আয়েস কইরে বসেন, কি করে থানায় পৌঁছে দিচ্ছি দেখেন। তা না হয় বুঝলাম, কিন্তু তোর হাঁড়ির কি হবে? সত্যি কথা, হাঁড়ি নিয়ে তো আর ভ্যান চালাতে পারবো না। তা একখান কাজ যদি করেন খুব উপকার হয়। বলেন, চাদর পেতেছি, বসেন, চাদর পেতেছি। আবার কি কাজ? বল, ঝটফট বল। আমার এই হাঁড়িটা যদি আপনার কোলে নিয়ে বসেন। এই এঁটো হাঁড়ি
বলিস কি রে? না না, যেমন এটা ভাবছেন তেমন কিছু নেই। যা আছে তা আপনার বাপ মায়ের কৃপায় এঁটো কাটা নয়, ওই ঘর গেরস্থালির জিনিস। হুম, বুঝেছি। যা পেয়েছিস তাই হাতিয়েছিস। যাকগে, এবার ভ্যান ছাড়, হাঁড়িটা কোলে বসিয়ে দে। হ্যাঁ, আপনি তো সবই বোঝেন বড়বাবু। মিচি মিচি আমার পাপ মুখে আর বলান কেন? ঠিক মতো বসেছেন তো? ভ্যান ছাড়ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, বসেছি। তুই ভ্যান ছাড়। ভ্যান যখন আছে একটু ঘুরপথে যাই বড়বাবু। তার মানে আবার ঘুরপথে যাবি? না, কেন? ভাবছি যাবার পথে বাড়িতে হাঁড়িটা নামিয়ে দিয়ে আপনার থানায় পৌঁছে দেব। না না, আগে তুই থানায় চল, তারপর না হয় বাড়ি যাবি। কেসটা গড়বড় হবে না তো বড়বাবু? কেস? কি কেস? ও, ওই হাঁড়ির কেস? না না, কে আর দেখছে বল? তাছাড়া হাঁড়ি তো এখন আমার জিম্মায়, তোর ভয় কি? না মানে মোটামুটি মালপত্তর আছে তো, তাই ঘরে নামিয়ে এলে নিশ্চিন্তি হতাম আর কি। ও, ও তোকে কিছু ভাবতে হবে না, তুই আরামসে ভ্যান চা। চালাচ্ছি তো, কিন্তু একটা কথা আছে বড়বাবু, এ ভ্যান আপনার থানাতেই রেখে আসবো কিন্তু, নয়তো হজম করতে পারবো না। সে কি রে, এ আবার কি কেস? একে মোড়লের ভ্যান গায়েব করলাম তো, সাত সকালেই তো মোড়ল থানায় ছুটবে তখন। ঠিক কথা। এই তো ওই আমার এরিয়ায় ঢুকে গেছি, এ কেস তো আমাকেই নিতে হবে। ওই জন্যই বড়বাবু নিজের এলাকায় আমি কাজ করি না, ফালতু ফালতু ঝামেলায় জড়িয়ে পড়তে হয়, আবার কাজেরও বদনাম হয়, কোনো প্রফিট হয় না। এবার তোর প্রফিট হবে রে চন্ডী, তুই আমার সঙ্গে যাচ্ছিস, আর হাঁড়ি আমার হাতে। তা যা বলেছেন, আপনার কোলে আমার হাঁড়ি, কোন শালা আমার থুড়ি তুই মুখ ফসকে গালাগাল বেরিয়ে গেল, কিচ্ছুটি মনে করবেন না বড়বাবু। ওসব গালাগাল নয় রে চন্ডী, বউয়ের ভাইয়ের সম্পর্কের কথা বললি। কি রে, বল না বল। তা যা বলেছেন। আচ্ছা, আপনি দেবতা বিশ্বাস করেন বড়বাবু? হুম, আমি করি, আমার বাড়িতেও করে। ঝাড় ফুঁক, তন্ত্র মন্ত্র, মাদুলি তাবিজ এসব মানেন? হ্যাঁ, তাও মানি। অবস্থার বিপাকে সবই মানতে হয় রে। অপদেবতায় বিশ্বাস করেন? অপদেবতা? সে আবার কে? ওই যেনারা দেবতার মতন সেজে থেকে কুকর্ম করে বেড়ান, তিনারাই হলো গে অপদেবতা। না না, ওসব শুনিনি, দেখিও নি। মাটিতে দেবতা ভজনা করেই জীবন চলে যাচ্ছে, আবার স্বর্গের দেবতা ছেড়ে অপদেবতা? ৩৩ দুগুণে ৬৬ কোটি। ও আর পারবো না রে চন্ডী। না বড়বাবু, তেনাদের পালা তেনারা নিজেরাই ঠিক করে নেয়, কারো কিচ্ছুটি করতে হয় না। এও আমি জীবন ভর দেখলাম। তোর দেখছি অপদেবতার উপর খুব ভক্তি। ব্যাপার কি রে চন্ডী, ঠাকুর ছেড়ে এই অপদেবতায় ভর করেছিস? এ তো সুবিধের কথা নয় মনে হচ্ছে। ঠাকুর দেবতা হলেন গে ভালো মানুষের জন্য, আর অপদেবতা হলে আমাদের জন্য। খুব অল্পেতেই তেনারা তুষ্ট হন, ঝামেলা ঝক্কি কিচ্ছুটি নেই। তাই নাকি? এ কেমন বলতো? এই দেখেন না, আপনারে গাছতলায় বসিয়ে রেখে একবার পেরান খুলে তেনাদের ডেকে বললাম, বড়বাবুর পায়ে চোট, অতটা হেঁটে যেতে পারবেন না, একটা উপায় করে দাও বাবা শ্রী শ্রী তস্করানন্দ ব্রহ্মচারী। ব্যাস, সঙ্গে সঙ্গে হলো ব্যবস্থা, ভ্যান জুটি গেল, আপনিও তাতে চেপে দিব্যি থানায় ফিরছেন। তা করলিটা কি? চেন তালা খুলে ভ্যান টেনে আনলি? চেনতলা খোলা আমার জল ভাত বড়বাবু, আসল হলো গে মোড়লের ভ্যান, এর ইজ্জতই আলাদা। যার তার ভ্যানে তো আর বড়বাবুকে বসাতে পারি না। আর একটা সিগারেট খাবি নাকি? দিচ্ছেন দেন, ফেরার পথে খাবো খন। নে তবে, তাই খাস। জানিস চন্ডী, এবার আমার প্রমোশন আটকায় কোন শালা? তাই বুঝি? তা বড়বাবু, ওই যে শালা বললেন, উনি কি আপনার বউয়ের ভাই না অন্য কেউ? আরে, এ হচ্ছে হারামজাদার দল, যারা আমার নামে বদনাম দিয়ে ওপরওয়ালার কাছে আমার বিষ নজরে ফেলেছিল। আমি নাকি তোদেরকে খুব ইয়ে করি, মানে
তোদের সুবিধা অসুবিধাগুলো দেখি। সে আপনার বাপ মায়ের কৃপায় আমরা তো পেয়েই থাকি। জিতু চোর তো আপনার নামে কপালে হাত ঠেকিয়ে পেন নাম করে। আর ওই হাকিম পাড়ার পিয়ার আলী জেলে থাকার টাইমে আমায় বললে, বড়বাবু মানুষ নয় রে চণ্ডী, সাক্ষাৎ দেবতা। কিন্তু মেজবাবুটা হারামি, কায়দা করে আমায় জেলে ঢোকালে। জানি, সব জানি রে চণ্ডী। ওই একটা কেসেই তোর প্রমোশনটা হলো। এই দেখ না, এবার ওকে আমি টেক্কা দেব, তবে আমার নাম মধুসূদন মাঝি। এসব কম্ম ভালো দেবতাদের নয় গো বড়বাবু। অপদেবতাকে ডাকবেন, সব সমস্যার শেষ করে দেবে। দেবতায় কাজ হবে না, অপদেবতাই চায়। দেখলেন না কেমন হাতে হাতে ফল হলো। মাল শুদ্ধ আমার একা ফেরতে ঝামেলা হতো, তা আপনারে পেয়ে গেলাম। আপনার পায়ে চোট লাগলো, ভ্যানের জোগাড় হয়ে গেল। ওই তো থানার আলো দেখা যাচ্ছে, কেমন হুশ করে চলে এলাম। সবই তেনাদের দয়া বড়বাবু। তা যা বলেছিস। হ্যাঁ রে, কখনো তেনাদের চোখে দেখেছিস? এগে না, দেখিনি। তবে তেনাদের ছোঁয়া টের পেয়েছি। নয়তো এত বছর ধরে চার চারখানা গায়ে করে কমবে খাচ্ছি কি করে। শেষবারে ওই শালা মেজবাবুই উল্টো প্যাঁচে ফেলে জেলের ঘানি ঘুরিয়ে আনলে। একদিন ওনারও ঘর সাফ করে দেব। ও সব ছাড়। আগে বল, তেনাদের ছোঁয়াটা কেমন? আপনার কথার মতো মিষ্টি বড়বাবু, তবে ওই একখান তফাৎ আছে। ভদ্রলোকের সঙ্গে মিলমিশ হলে তেনারা দেবতা হয়ে যেতেন। ওরা অপকর্ম করতে পারতেন না, অপদেবতাও হতেন না। আপনি সেজন্যই দেবতা হয়ে রইলেন। বুঝলাম রে চণ্ডী। দেবতা থেকে অপদেবতা হওয়া যায়, কিন্তু অপদেবতা থেকে দেবতা হওয়া যায় না। ভ্যান কি থানার উঠোনে ঢুকিয়ে দেব বড়বাবু? হ্যাঁ রে, ভেতরেই ঢোকা। আমার জন্য এত কষ্ট করলি, এবার একটু হাত পা ছেড়ে জিরিয়ে নে। সকাল হলে চাটা খাওয়াবো খন। আমার ওসবে কাজ নেই বড়বাবু। অন্ধকার আছে, গুটি গুটি চলে যাই। ওই যে কেষ্ট, কনস্টেবল কেষ্ট ঘুমোচ্ছে, ওরে দেখলে আমার গায়ে জল বিচুটি লাগে। শালা এক নম্বরের বেঈমান। কেন রে, ও আবার তোর কি করলো? নে, হাতটা একটু ধর, ফ্যান থেকে নাম। হ্যাঁ আসেন আসেন, হ্যাঁ নামেন নামেন। এবার চাদরটা গুটিয়ে নি, হাঁড়ি চাপা দিতে হবে তো। ঠিক আছে ঠিক আছে, এবার হাঁড়ি নিয়ে আমার ঘরে আয় চণ্ডী। হারু জমাদার যদি দেখতে পায়, আপনার থানায় যে আমার চার চারটে কেস আছে, মেজবাবু দিয়ে রেখেছে। 4টে কেন, 14টা কেস থাকলেও তুই এখন আমার আন্ডারে চণ্ডী। বাঘেও তোকে ছুঁতে পারবে না। আয় আয়, ভেতরে আয়। এই হারু জমাদার কি বলে জানেন? কি 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 বলে, বল বল। বলে, তোরা সব কেস হাপিস করে দিলেও শেতলবাবুর বাড়ির চুরির কেসটায় কিচ্ছু করা যাবে না। তেনার ভাগ্নি জামাইয়ের ছোট ভাই এ শালা নাকি মিনিস্টারের কাছের লোক। হ্যাঁ হ্যাঁ, আমি সে কথা জানি। নে নে নে, ওখানটায় বস। কি যে সব করিস, যত ঝামেলা আমার। পাখি বাবু, মানে সেই ওই মিনিস্টারের কাছের লোক কে জানিস? না, কোনোদিন জানি না। তিনি হলেন গিয়ে আমাদের পুলিশ লাইনের দণ্ডমুণ্ডের কর্তা। তার এই ইশারায় আমি শালা সুন্দরবনের পাঁকে বদলি হয়ে কুমিরের পেটে চালান যেতে পারি। সেদল বাবুর কেস সেই দিয়েছে। হ্যাঁ, এসব বৃত্তান্ত জানলে কোন শালা ও বাড়ির ভিসিপি টেপ ক্যামেরা চালান করতো? শুধু ওই, আর কিছু নিসনি? নিয়েছি বড়বাবু, তবে হারু জমাদার ওই অবধি জানে। মেজবাবু আর একটু বেশি জানে। আর কি জানে, বল বল। ওই দিদিমণির ঘর থেকে খানদশেক শাড়ি, হাতের বালা, কানের দুল, গলার হার খুলতে খুলতেই যত অঘটন ঘটলো। দিদিমণিটা জেগে গেল, ব্যাস শুরু হলো চেঁচামেচি। আমিও হার ছেড়ে গা ঢাকা দিলাম। তবে আজ আবার এলি কেন? না হয় আর কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে পারতিস। ওই যে যারে আপনি কোলে নে ভ্যান গাড়িতে বসেছিলেন, তেনার জন্যে। আমি আমি কোলে নিয়ে এলাম, তার মানে? হ্যাঁ বড়বাবু, উনি তো ছিলেন শেতল বাবুর বাড়ির কুল দেবতা। ও বাড়ির কর্তামা ওনারে পুজো না দিয়ে জলটুকু অব্দি খেতেন না। আজ 4 দিন উনি বিছনা নিয়েছেন। হ্যাঁ, তোর হাঁড়িতে ওই ওদের লক্ষ্মী মূর্তি? একে হ্যাঁ বড়বাবু,
200 বছরের পুরনোর উপর লক্ষ্মী মূর্তি তুই হজম করেছিলি? সঙ্গে তো নারায়ণও ছিল। হজম আর করলাম কই? দেখেন না, দেখেন, ওই তো হাঁড়ির মধ্যে কাপড় জড়ানো শুয়ে আছে। হ্যাঁ বড়বাবু, খোলেন খোলেন, কাপড়টা খোলেন, সব দেখতে পাবেন। তাই তো, দেখা যাক তোর কথা কতদূর সত্যি। হ্যাঁ, এই তো রূপর লক্ষ্মীনারায়ণের মূর্তি। এই নিয়েই তো যত গন্ডগোল। এসপি, ডিএসপি, এমএলএ থেকে মন্ত্রী অবধি ব্যাপারটা গড়িয়েছে। সবাই আমাকেই টার্গেট করতে চাইছে। আসামি ধরতে না পারলে চাকরি নট। এবার আমাদের যেতে অনুমতি দেন বড়বাবু। পোডলাটা নিয়ে অনেক দূর যেতে হবে, রাত ও কাবার হয়ে আসছে। কোথায় যাবি এখন? ভোর হতে এখনো ঘন্টাখানেক বাকি আছে। ওরই মধ্যে কাজ শেষ করে ফিরতে হবে বড়বাবু। কাজ করে ফিরবি? তা আবার কোথায় যাবি চণ্ডী? এঁকে এঁকে ওই শেতল বাবুর বাড়ি, দেবতারে ওখানেই রেখে আসবো। কেন রে, তোর আবার হঠাৎ কি চৈতন্য হলো? এঁকে আমরা হলাম যে অপদেবতার ভক্ত। দেবতার সঙ্গে থাকলেই সহ্যি হবে না, অমঙ্গল হবে। কিন্তু এ তো রূপোর মূর্তি, কত দাম জানিস? সে আপনাদের কাছে বড়বাবু, আমাদের কাছে নয় গো। ও আমার সঙ্গে থাকলেই অমঙ্গল হবে। এই লক্ষ্মী নারায়ণ উদ্ধারের জন্য রাত দিন হন্যে হয়ে ঘুরছি। কর্তাদের হাজার হাজার নিন্দে অপমান হজম করছি। চাকরি নট হবার জোগাড় হয়েছিল, এবার আমার প্রমোশন আটকায় কোন সালা? কিছু বললেন বড়বাবু? এবার এক কাজ কর, হারাধনটা এক্ষুনি আসবে। তুই বরং ওই লক আপের মধ্যে চাদর মুড়ি দিয়ে পোল্লাটা আড়াল করে বস থাক। যা যা যা, ঢুকে পড় ঢুকে পড়। অ্যাঁ, বেশ বেশ, এবার তালাটা বন্ধ করে দি। ও কি, আপনি তালা বন্ধ করে দিচ্ছেন কেন বড়বাবু? আমি যে দেবতা ফেরত দিতে যাবো, কর্তারা শুনেছি উপোস দিচ্ছেন, মহা পাপ হবে। চপ, ফের চেঁচালে দেব ডান্ডার বাড়ি। বামাল ধরা পড়েছিস। বড়বাবু আবার বড়বাবু কথা? শোনেন, বড়বাবু আমার কথাটা একবার শোনেন, এ দেবতা আমি রাখবো না। বলছি না, কোনো কথা নয়। সেদল বাবুর বাড়ির গৃহদেবতা উদ্ধার, এ কি কম কথা? দেখ না এবার কোথাকার জল কোথায় গড়ায়। এসব এসব আপনি কি করছেন? এসব আপনি কি বলছেন বড়বাবু? এসব আপনি কি বলছেন? এক কেসের পর আবার 2 নম্বর কেস। মাঝরাতে মোড়লের ভ্যান চুরি, সে মালও উদ্ধার করে থানার জিম্মায় এনেছি। এখন সকাল হওয়া অবধি দেবতা কোলে নিয়ে লকআপে বসে থাক চণ্ডী। দেবতা না বড়বাবু, এ আমার দেবতা নয়। আমার দেবতা যদি কেউ থাকে সে আপনি। আমি আমি তোর হ্যাঁ হ্যাঁ, দেবতা? আপনি আপনি আমার দেবতা। 100 বার বলবো, 1000 বার বলবো। বেড়ে বলেছিস চণ্ডী। যাকে এখন ঝামেলা করিস নি, একটা ফোন করতে দে। বড়বাবু ফোন করছে, তার মানে আমারে ফাঁসায় দিচ্ছে। গুড মর্নিং স্যার, পাগলা চণ্ডীর মধুসূদন বলছি স্যার। এই মাত্র মানে জাস্ট নাও স্যার, মিনিস্টার সাহেবের আত্মীয় সেই লক্ষ্মীনারায়ণ মূর্তি উদ্ধার করে এনেছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বামাল আসামিকে ধরে এনে লক আপে পুরেছি। কি করে ধরলাম? হ্যাঁ হ্যাঁ স্যার, সে এক দারুণ স্টোরি। হোল নাইট স্যার, হোল নাইট। তারপর আসামি সাসপেক্ট করতেই পিক মোমেন্টে চেস করলাম। ও বোম চার্জ করলো স্যার, কিন্তু মধুসূদন মাঝির হাত থেকে পালাতে পারলো না। ব্যাস, কট রেড হ্যান্ডেড। আমি পায়ে ইনজিওর্ড স্যার, বোমের টুকরো লেগেছে, হাঁটতে পারি। না না, মিথ্যে, সব মিথ্যে স্যার, সব মিথ্যে। চাপ, মারবো ডান্ডা। না স্যার, আপনাকে নয়, লকআপ থেকে আসামি নেতার ভয় দেখাচ্ছে। আমায় নাকি পাগলাচণ্ডী থানা থেকে বদলি করিয়ে ছাড়বে। না না, সে ভয় আমি করছি না। আপনি আছেন এ ব্যাপারে, কেন আমি ভয় পাবো স্যার? জানি স্যার, জানি স্যার, আপনি মানুষ নন, আপনি দেবতা। আমার মিসেস তো তাই বলে। আর তুমি শালা অপদেবতা। তোমার দেবতার মতো মাননি করেছি বলে আমার এই হাল করলে। ফিরে এসে তোমার এই অপদেবতার মতো থানে বসিয়ে চণ্ডীচোরা পুজো দেবে, তখন সামলিও।
নেতা আমারও আছে।